আজকে শনিবার এবং এখন আমি আসি পার্ক স্ট্রিটে। তবে কী করবো, কোথায় খাবো কিছু জানি না। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু মাথায় ছিল না, এখনও ক্লুলেস। বুফের আশা তো ছেড়েই দিলাম, আজকে বুফের কোনো প্রশ্ন উঠছে না। আলাদা রেস্টুরেন্ট কোথাও খাবো বা স্ট্রিট ফুড খাবো, কী করবো কিচ্ছু মাথায় আসছে না, একদম ব্ল্যাঙ্ক। কয়েকদিন আগে আমি ভ্যালিসে খেয়েছিলাম, যেটা কিনা ধর্মতলা চত্বরের একটা লেজেন্ডারি রেস্টুরেন্ট, 100 বছরের ওপরে বয়স। সেই ভিডিওটা কারোর সঙ্গে জুড়বার ইচ্ছা ছিল, এই ভিডিওতে আজকে জুড়ে দেবো। এখনই বলে রাখছি, তোমরা দেখলে হয়তো ডিফারেন্স বুঝতেও পারতো না, বিকজ আই ওয়াজ ওয়্যারিং দ্য সেম জ্যাকেট। বাট এনিওয়েজ তোমাদের কাছে একদম আপফ্রন্ট বলে নিলাম অনেস্টলি। বাট হ্যাঁ, এখন বুঝতে পারছি না খাবো কোথায় আজকে। ভ্যালিসে বলো তো কোন দিন খেয়েছিলাম, যেদিনকে প্রথম মাইক কিনতে বেরিয়েছিলাম, মাইক পেলাম না, আবার 2.5 months ব্যাক। অতদিনের পুরোনো একটা ভিডিও, সেটাই আজকে ভিডিওর সঙ্গে ছুটবো। বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, কিছু বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশন পেলাম। পার্ক স্ট্রিট থেকে বাদিকে ঘুরবে যে রাস্তাটা টুয়ার্ডস রিপন স্ট্রিট যাচ্ছে, আরও সোজা চলে গেলে ফ্রিস্কো স্ট্রিট, সেখানে আছি। মানে বলতে পারো টুংফংয়ের উল্টো দিকে, টুংফং হিউন্ডাই গাড়ির শোরুম পিটার হু তার উল্টো দিকে। আর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন গোল্ডেন ড্রাগন। আমি আগে এখানে বেশ কয়েকবার খেয়েছি। এদের পোর্কের একটা ডিশ হয়, রোস্ট পোর্ক না কি নাম, জাস্ট সিক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকমই, একটুখানি ডিমলি লিটেড, বাট হ্যাঁ খাবার দাবারের স্ট্যান্ডার্ড কিন্তু ভালোই থাকে। আমি কি অর্ডার করলাম, আসলে পরে দেখাবো। পার্ক স্ট্রিটের বলতে পারো এটা একটা হিডেন জেম, খুব একটা বেশি ক্রিয়েটার তো এই রেস্টুরেন্টটাকে কভার করেছে বলে আমার মনে হয় না। বাট ইয়া, আমি অনেক বছর পরে আসছি। আগে যখন আসতাম পর্কের ডিশটা তো ওয়াজ জাস্ট সিক, যেরকম বাইরে বললাম, খুব ভালো খেতে। ওটা তো অর্ডার করেছি, বুঝতে পেরে গেছো। বাকি আরেকটা ডিশ অর্ডার করেছি, এলে দেখিয়ে দেবো। এটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট আমি বলতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট এই রেস্টুরেন্টটার এস্টাবলিশমেন্টের মালিক কিন্তু চাইনিজ। একটা মোটামুটি টিপিক্যাল চাইনিজ রেস্টুরেন্টে যেরকম একটা ডেকর থাকে, সেরকমই ডেকর কিছুটা আছে। ভেতরে সিটিং ক্যাপাসিটি ইজ নট দ্য বিগেস্ট, বাট এদের উপরেও একটা ফ্লোর আছে, সো ইউ ক্যান অলসো ইউজ দ্যাট। বাট হ্যাঁ, এখন ভেতরে তো 3-4 জনই আমরা আছি, তো জায়গার অভাব হবে না। এসি রেস্টুরেন্ট, পার্ক স্ট্রিটের কথা যদি মাথায় রাখি, দামটা ইজ ভেরি রিজনেবল, ভেরি ইকোনমিক্যাল। প্রত্যেকটা টেবিলেই কিন্তু এরকম চিলি সস, চিলি ভিনেগার, সল্ট আর পেপার রাখা রয়েছে। এটা হচ্ছে রোজ চিলি পপ, এখানকার খুব ফেভারিট, আমি আগেও খেয়েছি। এখন তো মনে হচ্ছে পোর্শনটা একটু কমিয়ে দিয়েছে। এনিওয়েজ, দ্য টেস্ট লাইস ইন দ্য পুডিং, খেয়ে বলবো কীরকম। এটা আমাকে সাজেস্ট করলো ওনার অথবা ম্যানেজার, দেখে ঠিক বুঝতে পারলাম না। এটা হচ্ছে ক্যান্টানিজ স্টাইল গোল্ডেন ড্রাগন স্পেশাল চাউমিন। এটা গ্রেভি স্টাইল দেখে বুঝতেই পারছো। এর মধ্যে গেছে চিকেন, এর মধ্যে গেছে প্রন এবং পোর্ক, ওপরে আবার একটা ডিমের পোর্চ দিয়েছে, লাভলি। এটা দেখে কত লোভনীয় লাগছে বলো তো, অ্যাবসলিউটলি বিউটিফুল। বাঁধাকপি দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, উপরে এটা একটা ডিমের অমলেট দিয়েছে। দিস ইজ নট আ পোচ। ভাজা ডিম খেতে কার না ভালো লাগে, বাট ভাজা ডিম খেতে তো এখানে আসেনি। খাবারটা দেখি খেয়ে কীরকম হয়। ভেতরের মধ্যে বকচয় দেওয়া রয়েছে। প্রথম যে ফোকটা খেলাম সেটা টেস্টি, ঠিক আছে। আর্টিফিশিয়াল ফ্লেভারিং কিছু ইউজ করেছে, আজিনার মতো এমএসি ওরম টাইপের কিছু। মুখের মধ্যে কিছু দলা পাকানো নুডলসের পোর্শন পড়লো। খুব একটা হচ্ছে আনঅ্যাপাটাইজিং তাও না, অ্যাপাটাইজিং তাও না, বাট নুডলসটা হবে ছাড়া ছাড়া। গ্রেভি চাউমিনে কি দলা পাকা নুডলস থাকে, তোমাদের ক্যামেরা ঘুরিয়ে বুঝতে আমি কীরকম। ঝাল একদমই না, ভালো খেতে, বলতে গেলে খুবই ভালো খেতে। এখন তো একটাই ফোক খেয়েছি। নুডলস এরকম দলা পাকানো কেন হবে দেখা যাক। It is piping hot, it is freshly made, so that's a big positive. And I don't know what this is, either chicken or prawn, but এটা দিয়ে তখন একটা ফোর্ক নিতেই হবে। গ্রেভি চাউমিন খাওয়ার কিন্তু এটা একটা মজা। ইট ইজ কাইন্ড অফ লাইক আ ট্রেজার হান্ট। খুঁজতে হবে যে কোথায় কী আছে বা না আছে, তারপরে সব কিছু নিয়ে একটা বাইট নিতে হবে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ হিউজ পিস অফ স্ট্রিম, সো আ টিক মার্ক ফর দ্যাট। আর যে নুডলসগুলো আমি বলছি না দলা পাকানো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি যখন মুখে পড়ছে, দে আর অ্যাডিং আ নাইস ক্রাঞ্চ, টেক্সচারটা অ্যাডই করছে। আমি একবার জিজ্ঞাসা করে নেবো যে নুডলসটা এরকমই থাকার কথা না, বাই মিস্টেক অ্যাড করেছে নাকি ফ্রাইড নুডলস দিয়েছে, একবার জেনে নিয়ে তোমাদের বলছি। এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বললাম, এটা কিন্তু পারপাসফুলি করেছে, সো দ্যাট ইট গিভস এ নাইস ক্রাঞ্চ। শুধু ওপরে দিয়েছে এরকম ক্রিসপি নুডলস, নিচে একটা সফট নুডলস বয়েল করা। ভেরি ইমপ্রেসড, ভেরি ভেরি ইমপ্রেসড। যখন টেক্সচার নিয়ে খেলা করছে, সেটা কিন্তু একটা খুবই কমেন্ডেবল ব্যাপার, কারণ বেশিরভাগ লোক কিন্তু টেক্সচারকে নেগলেক্ট করে। এনিওয়েজ, রেসপেক্টটা তো আমার বেড়ে গেল খাবারের প্রতি। বাট হ্যাঁ, খাবারটা আমার জন্য একটুখানি ব্ল্যান্ড মানে একটু আছাড়া গোছে, তবে চিন্তার কিছু নেই। চিলি সস আর চিলি ভিনেগার তো রয়েছে, আমি নেব। বাট তোমরা জানো আমার স্বতন্ত্র স্বাদ পছন্দ, তোমাদেরকে আরও বেশ কয়েকবার এমনি খেয়ে বলি কীরকম। এটা তো হচ্ছে প্রন, এবার একটুখানি চিকেন নিই। সাপোজেডলি এখানে পোর্কও রয়েছে, লেটস সি। কোয়ান্টিটিটা দেখে কিন্তু বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি প্লেটের ডিজাইনটা ওরকম। এটার ভেতরে কিন্তু অনেকখানি ডেপথ আছে, ঠিক আছে। তো পোর্শন কিন্তু অনেকখানি দিয়েছে নুডলসের। চিকেনের পিসটা বেশ ভালো, এটা ভালো লাগছে, আমি এটাকে রেকমেন্ড করবো, বেশ ভালো।
এবার একটুখানি পোর্কও খাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এরকম স্লাইস দিয়েছে পোর্কের, ইন জেনারেল এরকমই দিয়ে থাকে। পেঁয়াজ গেছে, লঙ্কা গেছে, দ্য ইউজুয়াল সাসপেক্টস। বেল পেপার গেছে কিনা বলতে পারবো না। এরকম ফ্যাটযুক্ত পিস। ও ইয়াস, ও ইয়াম ভাই, চিলি পোর্কটা ফাটিয়ে দিয়েছে। আর থেকো না, স্টেডিয়ামে থেকো না, মাঠের বাইরে গিয়ে বল খোঁজা চালু করো। মাঠের বাইরে ছক্কা হয়েছে, ঝাল ঝাল খেতে, হালকা সল্টি, এভরি সিঙ্গল থিং দ্যাট ইউ ক্যান আস্ক ইন চিলি রোস্ট পোর্ক। আর একটুখানি যদি স্মোকি ব্যাপার হতো আমি বেশি খুশি হতাম, তাহলে হয়তো 10-12 ফলো দিতাম, এটাকে 10-9 রান্না ইসে দেবো। আর যখন বলেছি মাঠের বাইরে ছক্কা আর কিছু বড় বাকি থাকে, আনবিলিভেবল খেতে। অনেক বছর বাদে এলাম, এখনও স্ট্যান্ডার্ড পড়েনি, দেখে খুবই ভালো লাগছে। এরকম পেঁয়াজ দেওয়া, লঙ্কা ফঙ্কা দেওয়া, সব কিছু দিয়ে একটা বাইট তো খেতেই হবে। রস চিলি পোর্কের যে ভেজিসগুলো দিয়েছে, বেসিক্যালি পেঁয়াজ, ইট ইজ অ্যাডিং আ ভেরি নাইস ক্রাঞ্চি রয়েছে, টেক্সচারাল এলিমেন্টটাকে এলিভেট করছে, সুতরাং ফ্লেভারটাও এলিভেট হচ্ছে। আর যখন পেঁয়াজগুলো মুখে পড়ছে, এটা মিষ্টতা পাচ্ছি, ফ্লেভারটাকে আরও ব্যালেন্স আউট করছে। তবে হ্যাঁ, ঝালঝালের চিলি পোর্কটা খেতে অসাধারণ। মুখে যখন কাঁচা লঙ্কা কুচিগুলো পড়ছে না, মুখ থেকে জল এমনি পড়ে যাবে, আবার আর খেতে হবে না। তবে এই নুডলসটা তোমাদেরকে আরও খেয়ে বলবো কীরকম। সেটা কন্টেন্টটার সময়টা বাড়াবার জন্য না, জাস্ট দ্যাট দিস নুডলস ডিজার্ভস আ লট অফ অ্যাটেনশন। উপরে যে দলা পাকানো পোর্শনটা, এগুলো কিন্তু হালকা ফ্রাই করে দিয়েছি। গ্রেভিতে থাকার দরুন নুডলসের ভেজিসগুলো তত ক্রাঞ্চি থাকবে না, বাট হ্যাঁ, যখন বানিয়েছিল ক্রাঞ্চি ছিল, বিকজ এখনও হালকা হালকা ক্রাঞ্চ রয়েছে, ইটিং এক্সপিরিয়েন্সের দিব্য হচ্ছে। এবার একটুখানি রোস্ট চিলি পোর্কটা দিয়ে নুডলসটা তো খেতে হবেই, একদম কম্পালসারি। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, পোর্কটা দিয়ে নুডলসটা খেয়ে যে ফ্লেভারটা বিশাল এলিভেট হলো তা কিন্তু নয়, দুটোরই ফ্লেভার একটু মাইন্ড। তাও পোর্কটা একটুখানি স্ট্যান্ড আউট করবে বিকজ অফ দ্য স্পাইসিনেস, মডারেটলি স্পাইসি, ঠিক আছে, যে কোনো বাচ্চাও খেয়ে নিতে পারবে। বাট নুডলসটা তো একদমই আঝালা বুঝে, তো দুটো মিলেমিশে যেটা হ্যাপি ম্যানেজ হলো সেটা বলতে পারলাম না। খারাপ কি লাগলো একদমই না, বাট ফ্লেভারটা কিন্তু এলিভেট হয়নি। আই এম বিং অনেস্ট উইথ ইউ। আর নুডলসটা কিন্তু এমনি অর্ডার করে খেতে পারবে, ইট ইজ চ্যাম্পিয়ন গ্রেভি নুডল, আলাদা করে কিছু লাগবে না। আর পোর্কটার কথা কী বলবো, আর যখন বলে দিয়েছি মাটির বাইরে ছক্কা আর কিছু করে অপেক্ষা রাখে, এমনি অর্ডার করে খাবে, জাস্ট ফাটাফাটি লাগবে। একটুখানি চিলি সস এখানটায় নিয়ে নিই। বলাই বাহুল্য একটুখানি এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে, বাট এক্সপেরিমেন্ট না করলে তো হবে না। আর এখানে চিলি ভিনেগারে প্রচুর লঙ্কা দিয়েছে, বাট হ্যাঁ, লঙ্কা দেখে তো সুজয় ক্রনিকল স্পিচিং গেলে চলবে না। একটুখানি লঙ্কাটা নিয়ে নিই, এইবারে ভালো করে মিশিয়ে লেটস টেক আ ফোর্ক। এইবারে দেখা যাক ফ্লেভারটা এলিভেট হয় কি হয় না। দেখে বলো তো টেম্পটেড হচ্ছে কি হচ্ছে না? একটু একটু লোভ লাগছে কি? লাগছে কি একটু একটু লোভ? লোভ মানে কিন্তু এক্সাইটমেন্ট, খাবার দাবারের প্রতি ভালোবাসা। ও ইয়া, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। যখন চিলি ভিনেগার আর চিলি সসটা জিনিসটা খেলাম, বিশেষ করে চিলি সসটা, ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 110%। টেক ইট ফ্রম মেন রাইটিং, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো প্রথমে এমনি খাবে, যাতে করে কিনা তোমার স্বতন্ত্রতা বুঝতে পারো। স্বতন্ত্র মানে কি? ইন্ট্রিনসিক ফ্লেভার, এটা নিজস্ব যে ফ্লেভার। তারপর যদি আমার মতো হয় ছাল খেতে পারো, চিলি সসে দিয়ে খাবে, জাস্ট ফাটাফাটি লাগবে। চিলি সসের হেল্প তো আমার লাগবেই ফর দিস পার্টিকুলার নুডল। তোমরা ভাববে আমি কী করছি এটা, বাট না, আমি যেটা করছি বুঝেই করছি। লেটস টেক সাম চিলি অ্যাজ ওয়েল। একটুখানি ডিমও নিয়ে নিই, সব কিছু দিয়ে হবে একটা মেগা বাইট। সাদা কোনো ফ্লেভারটা এলিভেট হয়েছে এখান থেকে এখানে 210%। চিলি সসের ঝাল, চিলি সসের একটা টক ভাব থাকে, চিলি ভিনেগারের টক ভাব থাকে। মুখে যখন কাঁচা লঙ্কাগুলো পড়ছে, তার সঙ্গে যখন নুডলসের ভেতরে ডিম, চিকেন, প্রন মুখের মধ্যে পড়ছে, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। হাইলি রেকমেন্ড করবো। আর কবার বলবো, নুডলসটাকে প্রথমে আমি একটুখানি স্কেপটিসিজম নিয়ে দেখেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো দলা পাকানো নুডলস, একদমই তা না। দিস ইজ এ মাস্টারফুল ক্রিয়েশন। হাইলি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো। অ্যামেজিং খেতে। বারবার যখন বলছি বুঝে নাও যে কতটা ভালো খেতে। এত জায়গায় তো খাই, তোমরাও নিশ্চয়ই অনেক জায়গায় খাও, ওর জন্যই খাবার দাবারকে ভালোবাসো। আমার মতো ক্রিয়েটারের চ্যানেল দেখো, দিস ওয়ান ইজ ওয়ান ফর দ্য এজেস। খালি আমি যে কম্বিনেশনটা বললাম ওই কম্বিনেশনটা খাবে, চিলি সস আর চিলি ভিনেগার দিয়ে ব্যাপারটাকে চান করিয়ে দেবে। অফকোর্স যদি ঝাল খেতে পারো তাহলেই, ইউ গাইজ উইল নট রিগ্রেট ওয়ান বিট। সো গুড। আপনার দেখাবার বেশি কিছু নেই, আর একবার দেখিয়ে দেবো পোর্কের সঙ্গে নুডলস। ছোট্ট অর্ডার, ছোট্ট রিভিউ।
আর প্রশংসা করবো না, তখন এরপরে ভাববে এটা পেট রিভিউ। ক্যামেরা রেখে টানা 10 মিনিট ধরে সাটিয়ে ধরেছি, নুডলসটা শেষ হচ্ছে না। ভাই রে ভাই, কতটা পরিমাণ দিয়েছে। তোমরা যদি আসো, খুব খিদে থাকে, এই একটাই নুডলস নেবে, একদম পেট ভরে টইটুম্বুর হয়ে যাবে। আর যদি পেট ভরা থাকে, দুজন বন্ধু মিলে এলে শেয়ার করলেও কিচ্ছু কম হবে না কারোর ভাগে। পোকটা কম দিয়েছে, বাট নুডলসটা একদম প্যাক টু দ্য রাফটার্স, অনেকখানি দিয়েছে। এই আমার বিল। স্পেশাল চাউটা 260, চিলি রোস্টেড পোকটা হচ্ছে 280, ট্যাক্স নিয়ে 567। একখানা সিঙ্গেল আইটেম খেয়ে যে এতটা পেট ভরতে পারে আমি আগে জানতাম না। রোস্টেড চিলি পোকটা ছিল, এবং পর্ক কিন্তু খুব পেট ভরিয়ে দেয়, শরীরকেও খুব গরম করে। বাট না ভাই, এটা হচ্ছে নুডলসের কামাল। এতটা কোয়ান্টিটিতে নুডলস দিয়েছে না, বলে বোঝাতে পারবো না। হচ্ছে র্যালিসের কিচেন, ঠিক প্ল্যানেট মেট্রোর গাড়ি দেখবে র্যালিস রয়েছে, মোতলা চত্বরে র্যালিস কেনা চেনে। 100 বছর পুরনো প্রতিষ্ঠান, 4th জেনারেশন এখন মালিক চালাচ্ছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সিনিয়র সিটিজেনদের 10% অফ পাবে। ছোলে ভাটুরে 110 টাকা 2 পিস দিয়েছে, না সহলে খেতে পারতাম না। অফকোর্স নাম যখন ছোলে ভাটুরে, ছোলে তো থাকবেই। লুকস অ্যাবসলিউটলি টেম্পটিং। রংটা দেখো খালি, এবার দেখে বলো লোভ লাগছে কি লাগছে না। ধনেপাতা দিয়ে গার্নিশিং করা। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ পিকল অ্যান্ড স্যালাড। স্যালাড বলতে বেসিক্যালি লেবু আর পেঁয়াজ রয়েছে, কাটা পেঁয়াজ খেতে নেই, সো আই এম রেজিস্টিং দ্য টেম্পটেশন। আচারটা খেয়ে নেবো, আর ছোলে তো রয়েছে, দেখা যাক। ছোলে ভাটুরে আমার খুবই প্রিয়, আর এরকম বড় পাফি ভাটুরে কার না ভাল লাগে। প্রথমে একটু এমনি খাবো, দেখি টক ভাব কতটা আছে, ইস্ট কতটা গেছে, খাবার সোডা কতটা গেছে। সত্যি কথা বলছি, ভাটুরেটা খুব ভালো। যদি আমাকে একদম কী বলবো ক্রিটিসাইজ করতে হয়, বলবো একটুখানি টক ভাবটা কম, একটুখানি যদি টক ভাবটা বেশি হতো ভালো লাগতো, বাট খেতে চমৎকার। আর একটা খুব বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এটা একটা ডিপ ফ্রাইড আইটেম বলাই বাহুল্য, বাট তেলে কিন্তু একদম চুপচুপ করছে না। যেটুকুন হাতে তেল লাগছে, দ্যাট শুড বি পারমিসেবল। ও লাভলি, জাস্ট কালারটা দেখো গ্রেভির, কালার দেখে তো অর্ধেক পেট ভরে যাবে। আর হ্যাঁ, যদি ছোলে শেষ হয়ে যায়, ছোলে কিন্তু তোমাদেরকে রিফিল করে দেবে। সুতরাং ছোলে যে এটুকুনি রয়েছে তা কিন্তু নয়। ও ওয়াও, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। ঝালটা একটু বেশি, ওই জন্য আমার ভালো লাগছে। সুতরাং পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স হয়তো তোমাদের জন্য নয়, বাট ইট ইজ পারফেক্টলি সিজন। আর খেতে একদম হেভেনলি, লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। একদম মাথায় বাইরে ছক্কা, সাংঘাতিক ভালো হয়েছে খেতে। গাইস, র্যালিসে এসে ট্রাই করবো। যেগুলো বড় প্রতিষ্ঠান, ওগুলোতে যেতে ভয় লাগে, মনে হয় নামে চলছে বা রেপুটেশনে চলছে, বাট র্যালিসের অন্তত এই আইটেমটা কিন্তু সেই বদনাম ঘুচিয়ে দিয়েছে। রসুন টসুন দিয়ে করা তরকারিটা হেভি খেতে, এত ভালো খেতে আমি মায়ের জন্য নিয়ে যাব। অফকোর্স এই পাফি ব্যাপারটা থাকবে না, বা সেটা কিছু করবার নেই। মা এটা খুব ভালো খাবে। মা বিরিয়ানি ফিরিয়ানি অত পছন্দ করে না, বাট দিস ওয়ান শি ইজ গোইং টু এনজয় কোয়াইট আ বিট। র্যালিসে সেটা খাবে। র্যালিস বিখ্যাত শরবতের জন্য, সিরাপের জন্য, বাট এটা না খেলে কি খেলে, নিজেকে ফুডি বলবে না। দামটা হয়তো একটু বেশি দিকে 110 টাকা, বাট বুঝতেই পারছো র্যালিস নিজে একটা ব্র্যান্ড, প্লাস নিউ মার্কেটের কাছে স্প্ল্যান্ডের গায়ে দামটা একটু বেশি হবে। এবার আচার দিয়ে খাবো একটুখানি। যখন প্রিপারেশনটা এত ভালো, প্রিন্সিপাল দুটো আইটেম ছোলে এবং ভাটুরে, তখন সেটা দিয়ে যা কিছুই খাই না কেন অমৃত লাগবে এবং লাগছে। বাট আমার মনে হয় না তোমাদের খুব একটা আচারের সাহায্য নিতে হবে, বিকজ এই ছোলেটা অ্যাবসলিউটলি ফিঙ্গার লিকিং গুড, ওয়ান ফর দ্য এজেস, যেরকম আমি বলে থাকি। রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস। অনেক খাবার দেখতে ভালো হয়, খেতে ভালো হয় না, এটা যেরকম দেখতে ভালো, খেতেও সেরকম। আর এই হচ্ছে র্যালিসের সবথেকে পপুলার আইটেম, রোজ সিরাপ। র্যালিস তো বিখ্যাত সিরাপের জন্য। এটা আমি রোজ সিরাপটা নিয়েছি সোডা দিয়ে, এটার দাম পড়েছে 60 টাকা। এই তো মনে হচ্ছে একদম পুরো গোলাপের পাপড়িকে ক্রাশ করে দিয়েছি, জলের সঙ্গে মিশে সেটাই খাচ্ছি। গুড। তাও ছোলা ভাটুরের কাছে হেরে যাবে। ছোলা ভাটুরেটা সাংঘাতিক হয়েছে। দিস ওয়ান ইজ গুড, ছোলা ভাটুরে ইজ গ্রেট। আর ছোলে ভাটুরের মধ্যে যেরকম আগে বললাম, ছোলে শেষ হয়ে গেলে নট টু ওয়ারি, ওরা আবার রিফিল করে দেবে, বাট সেটা হচ্ছে ফ্রিতে ওয়ান টাইম। আফটার দ্যাট ইট ইজ পেয়েবল। মানে এই একটা বোল যদি শেষ হয়ে যায় ছোট্ট কাটোটা, তোমাকে আরেকবার এটা রিফিল করে দেবে ফ্রি অফ কস্ট, বাট আফটার দ্যাট ইট ইজ গোয়িং টু বি চার্জেবল, উইচ অ্যাকর্ডিং টু মি ইজ অ্যাবসলিউটলি ফেয়ার। তবে হ্যাঁ, 60 টাকা অনুযায়ী এটা আমার একটুখানি প্রাইসে রাখলো। কোয়ান্টিটিটা একটু কম, কোয়ালিটিটাও কিন্তু আহামরি কিছু নয়। এরকম আগে বললাম, গুড বাট নট গ্রেট। এবং ভেতরে অ্যাকচুয়ালি গোলাপের পাপড়ি,
পাচ্ছি, মুখের মধ্যে লাগছে। কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন্টস নেই। এটা র্যালিসের স্পেশাল কুলফি, এটার দাম 85 টাকা। একটা নর্মাল কুলফিও হয়, সেটার মধ্যে ফালুদা কম, এখানে ফালুদা বেশি। আর এটার মধ্যে গেছে রোজ সিরাপ আর বাদাম সিরাপ, ওটার মধ্যে শুধু রোজ সিরাপ যায়। তো স্পেশাল কুলফিটা নেওয়াটাই আমার মনে হলো বেটার হবে। কেটে কেটে দিয়েছে সো দ্যাট ইট ইজ প্যালেটেবল। ভাই কুলফিটাও সাংঘাতিক খেতে, থেকো স্টেডিয়ামে থেকো না, মাঠের বাইরে গিয়ে বল খুঁজো, সেই লেভেলের ছক্কা হয়েছে, মাঠের বাইরে ছক্কা। মানে কুলফি আমি খাই ইদানিংকালে, যেগুলোর ফ্লেভারটা আমার ডাইলুটেড লাগে, মনে হয় জল জলে খেতে। নট দিস ওয়ান, দিস ইজ সো রিচ, দিস ইজ সো ইন্টেন্স ইন দ্য ফ্লেভার প্রোফাইল দ্যাট ইট ইজ অফার্ড। দ্য সুইটনেস ইজ রিস্ট্রেন্ট, আর সত্যিই মনে হচ্ছে যেন বাদাম দিয়ে তৈরি হয়েছে। খুব ভালো নাটি ফ্লেভার আছে, রিয়েলি গুড। তোমরা দেখে কিছু বুঝবে না, জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট। একটুখানি ফালুদাটা এমনি খেয়ে তোমাদেরকে বলি কীরকম। Even the Faluda tastes so good, all because of this marvelous rose syrup. অনেক জায়গাতে আমি কুলফি খাই, হ্যাঁ, সেখানে ফালুদাটা তো খেতে একদম রানি লাগে, মনে হয় যেন জল খাচ্ছি। বাট এখানে রোজ সিরাপটা হ্যাজ বিন দ্য রিয়েল গেম চেঞ্জার। প্লাস দ্য কুলফি ইন ইটসেলফ ইজ অলসো ভেরি টেস্টি, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, হেভেনলি খেতে। ভেতরটা হচ্ছে এরকম, একটুখানি ফালুদাও নিয়ে নিই। And let's take a spoonful. But the eating experience has been marvelous, brilliant eating experience. Normally যখন খাবার খুব টেস্টি হয়, আমি বলি মুখের ভেতর ফ্লেভারটা পার্টি করছে। আজকে মুখের ভেতরে যেন ফ্লেভারদের মাইন্ডটা এসে গেছে, অ্যান্ড ইট হ্যাজ থ্রোন আ নকআউট পাঞ্চ ইন মাই ফেস। অদ্ভুত ভালো খেতে। তোমরা প্লিজ আসো, প্লিজ এসে র্যালিসের সাথে কুলফিটা খাও, ছোলে ভাটুরাটা খাও। তোমরা না খেলে আমার খারাপ লাগবে, এত ভালো খাবার। আমার টোটাল বিল 370, ছোলে ভাটুরা দুটো, মার্জনাটা নিয়ে নিলাম। আর 60 টাকা হচ্ছে যেরকম বললাম রোজ সিরাপ সোডা দিয়ে, কুলফি 85, কন্টেনার চার্জ 5 টাকা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাবার দাবারকে সেলিব্রেট করো, তার সঙ্গে ওয়ার্কআউটটাও কিন্তু এনজয়মেন্টের সঙ্গে করবে।